সবগুলো ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট ছাড়া কোনো ম্যাথই করাবো না, বুঝছো? ইম্পর্টেন্ট ছাড়া কোনো ম্যাথই করাবো না আমি, তার মানে সবগুলাই ইম্পর্টেন্ট। শক্ত হয়ে বসো, একটু এইদিকে দাঁড়াই, না এখান থেকে দেখা যাবে না। আচ্ছা শোনো, তোমাদের তো এক্সামের খাতা দেওয়া হয়নি, তো এক্সামের খাতাটা দেওয়া লাগবে তোমাদের। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আসলে এর পরের এক্সামটা কিন্তু ইলেকট্রনিক্স প্লাস এসি দুইটা মিলে হবে। হ্যাঁ, এই ইলেকট্রনিক্স প্লাস এসি দুইটা মিলে হবে, তবে আসলে অ্যাকচুয়াল মেধা যাচাই করা যাবে। কারণ শুধু একটা টপিকস দিয়ে হয় না আসলে। তোমরা চাইলে ইংরেজি অ্যাড করে দিব। আচ্ছা তাইলে দিলাম। স্বাভাবিক, আমি যদি সবগুলো দিতে চাই তাহলে যেটা হবে, তাও কত মনে করো 3500 থেকে 4000 ইডম ফেস দিতে হবে তোমাদেরকে, তাহলে সবগুলো পাবো আর কি, যে যতগুলো আছে। আমি দিছি হচ্ছে 500টা, তারও কম, ওখানে তুমি সবগুলা খুঁজে পাইলে হবে? সবগুলা তো পাবে না, এই জন্যই তো দিই নাই। আচ্ছা দেখো, আমাদের এই অঙ্কে বলেছে যে ফাইন্ড, 1 নম্বরে হচ্ছে ভিডিসি, আইডিসি, পিআইভি, এবং 2 নম্বরে বলেছে যে আউটপুট ওয়েভ। আউটপুট ওয়েভটা কিরকম হবে এটা আমাদেরকে বের করতে বলেছে, ঠিক আছে? আর ওই যে তুমি যে নতুন আসছো আর কি শুধু ইলেকট্রনিক্স করতে, আমাদের তো ডায়োডের ক্লাস হয়ে গেছে, রেকটিফায়ারের বেসিক ক্লাসগুলো হয়ে গেছে, তো এগুলো তুমি আমার কাছ থেকে একটু নিয়ে নিবে। তোমাকে মনে হয় একটু দিয়েছিলাম, 2-1টা ক্লাস কি দিয়েছিলাম তোমাকে অনলাইনে? ওইটা শুধু ডায়োডের 2টা ক্লাস ছিল মনে হয়, আর কিছু ক্লাস আছে, সেগুলো আমার কাছ থেকে নিয়ে নিবে। ইউটিউবে হ্যাঁ, না 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 না, পাবলিক করা নাই, পাবলিক করা নাই, মানে আমি লিংক দিলে দেখতে পাবে আর কি। আবার মেসেজ দিও। আচ্ছা দেখো, এখন বলছে ভিডিসি, আইডিসি, পিআইভি এবং আউটপুট বের করতে বলছে। সো আমরা তো অলরেডি সূত্রগুলো জানি, যে আমাদের ভিডিসি সমান সমান কি, v0m বা vm0 ডিভাইডেড বাই কি 2v0m ডিভাইডেড বাই পাই। কেন, এটা কি ওয়েভ? ফুল ওয়েভ রেকটিফায়ার। সো ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা সূত্র দেখেছিলাম যে ভিডিসি ইজ ইকুয়াল টু 2vm0 ডিভাইডেড বাই পাই। তাহলে আমি ভিডিসি তখনই বের করতে পারবো যখন আমার কি থাকবে, vm0টা থাকবে। তাহলে আমার vm0 বের করতে হবে। আর vm0 কোথায় থেকে পাবো? আমাদের v0 ডিরেকশনও দিয়ে দেওয়া আছে, এটা প্লাস এটা মাইনাস, তার মানে এই ডিরেকশনে আমাকে বের করতে হবে। তাহলে এখন আমরা যখন পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করছি, পজিটিভ হাফ সাইকেলে এইটা কি বায়াস পাবে? রিভার্স বায়াস। আর এইটা ফরওয়ার্ড বায়াস। এদিকে সেটা রিভার্স বায়াস, এইটা ফরওয়ার্ড বায়াস। তার মানে আমাদের আলটিমেটলি সার্কিটটা হবে কি রকম, যে এটা আমাদের ওপেন, এটাও কি ওপেন, এই দুটো ওপেন হয়ে যাবে। কারেন্ট কি এই পথে গিয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে। তাহলে কারেন্ট যেহেতু এই পথ দিয়ে এদিকে যাচ্ছে, হিসাব অনুযায়ী কিন্তু এই পাশে প্লাস, এই পাশে কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা। কিন্তু আমাকে জোর করেই বলছে যে তুমি এই ডিরেকশনেই বের করো। আমার যে v0 এর মানটা বের করতে বলছে, যে v0 এই পাশে আর এই পাশে, তাহলে আমাকে জোর করে বলছে যে এই ডিরেকশনে কি করো, বের করো। তার মানে আমার অ্যানসারটা কি আসবে? নেগেটিভ আসবে। নরমালি অন্যান্য যে অঙ্ক করি সেখানে কিন্তু এই ডায়োডের ডিরেকশন এদিকে থাকে আর এই ডায়োডের ডিরেকশন এদিকে থাকে, তাই কিন্তু এখানে কি হয় না, প্রবলেম হয় না। কিন্তু আমাকে এবার ডায়োডের ডিরেকশন উল্টা করে দিছে এবং এখানেই গ্রাউন্ড বলছে, ঠিক আছে, এবং ডিরেকশন দিয়ে দিছে এটা প্লাস এটা
মাইনাস, তার মানে আমাকে এই ডিরেকশনে এই অঙ্কটা করতে হবে। তাহলে এখন এই ডিরেকশনে আমার এখানে আউটপুটের ভোল্টেজটা কত সেটা আমাকে বের করে নিতে হবে। এখানে যেটা V0 সেটাই আসলে আমাদের VM0, V0 যে কথা VM0 একই কথা। তাহলে এই মানটা আমাকে আগে বের করে নিতে হবে, তাহলে আমি VDC-ও পাবো, IDC-ও পাবো, PIV-ও পাবো। তাহলে এখন এইটার ভোল্টেজ যদি আমি বের করতে চাই, এইখানে ম্যাক্সিমাম ভোল্টেজ কত দেওয়া আছে? 100। তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজ দেওয়া আছে 100 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজ যদি 100 হয় এবং ডায়োডগুলো যদি আইডিয়াল হয়, তাহলে এর আড়াআড়িতে ভোল্টেজও কত হবে? 100ই হবে। কিন্তু পার্থক্যটা শুধু কি, যে এবার ভোল্টেজটা কি হবে? নেগেটিভ হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমাদের সলিউশন যে VM0 এইটা হচ্ছে কত? -100 ভোল্টেজ। এই যে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করলাম আর কি, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা VM0 এর মান কত পাবো? -100 ভোল্টেজ। তাহলে VM0 আমরা পেয়ে গেছি, অতএব আমরা কি পাবো? VDC পাবো। যে VDC is equal to 2VM divided by pi। তাহলে 2 into -100 divided by pi। এইটা একটা অ্যান্সার। এরপরে আমাদেরকে বলছে কি? আইডিসি। সো আমরা কি জানি? VDC is equal to কি? IDC into RL। তাহলে IDC সমান কি? VDC divided by RL। তাহলে এখান থেকে আমরা IDC পাবো, যে IDC is equal to VDC divided by কি? RL। তাহলে আমাদের VDC এর মান কত পেয়েছি আমরা? 63.66 ডিভাইডেড বাই RL এর মান কত দেওয়া আছে? 2.2 কিলো ওহম। তাহলে এখান থেকে আমরা মান পাবো হচ্ছে মিলি অ্যাম্পিয়ারে। মিলি অ্যাম্পিয়ার, এটা আমাদের একটা অ্যান্সার। ওকে, এরপরে কি চাইছে? পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে আমার ডায়োড যে জায়গায় কি রিভার্স বায়াসে আছে, ওর আরআরই ভোল্টেজটাই কি আমার পিআইভি। অর্থাৎ আমি এখানেও পিআইভি নির্ণয় করতে পারি যে এটা আমার পিআইভি, এখানে ডায়োডটা রিভার্স অবস্থায় আছে, অথবা এখানেও পিআইভি নির্ণয় করতে পারি যে এটা আমার পিআইভি। ইচ্ছা তোমার। আমাদের এই দুইটা ডায়োড অলরেডি রিভার্স বায়াসে আছে না? তাহলে ওই দুইটার যে কোনো একটা জায়গাতে আমরা কি বের করতে পারি? পিআইভি বের করতে পারি। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। পিআইভি বের করার জন্য কেভিএল অ্যাপ্লাই করেন। কেভিএল দিয়ে তো করব, সেটাই তো বললাম যে আমরা এইখানেও বলতে পারি পিআইভি, এখানেও কি বলতে পারি? পিআইভি বলতে পারি, কোনো সমস্যা নেই। আমরা যখন হাফ ওয়েভ করছিলাম তখন একটা ডায়োড, শুধুমাত্র একটাই ডায়োড ছিল, তাই ওই ডায়োডটাকে আমার কি করা লাগতেছিল, যে আবার নেগেটিভ সাইকেলের জন্য বা অন্য সাইকেলের জন্য চিন্তা করে ওপেন করে তারপরে পিআইভি বের করা লাগতেছিল। বাট এইখানে তো অলরেডি ডায়োড আছে 4টা, একটা ফরওয়ার্ড, এই দুইটা ফরওয়ার্ড আছে, এই দুইটা রিভার্সে আছে। তার মানে এই দুইটাকে আমার আবার অন্য সাইকেলে গিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমরা অলরেডি এই দুইটা রিভার্স বায়াসে আছে, যে কোনো একটা থেকে আমরা পিআইভি বের করে নিতে পারি। তাহলে আমি যদি এইখান থেকে বের করতে চাই, তাহলে পিআইভি আমার এখন এটা কোন সাইকেলে আছে? পজিটিভ সাইকেলে। তাহলে এই অবস্থায় এটা কি হবে? প্লাস, এটা কি হবে? মাইনাস। তাহলে এইটা যদি প্লাস, এটা যদি মাইনাস হয়, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে আমি কি পেয়ে যাব? পিআইভি পেয়ে যাব। তাহলে এখানে দেখো প্লাস পিআইভি, যে প্লাস পিআইভি আর প্লাস হচ্ছে VM0 ইজ ইকুয়াল টু কি? 0। তাহলে পিআইভি ইজ ইকুয়াল টু মাইনাস VM0। আর VM0 এর মান আমি অলরেডি কত পেয়েছি? -100, নট 100, -100। তাহলে -100 সমান সমান আমরা কত পাবো? যে 100 ভোল্টেজ। বুঝছো কিনা বলো? আচ্ছা, আমরা সেন্টার ট্যাপ রেকটিফায়ার তো করি নাই, করছি? করি না, ওইটাও করতে হবে। সেন্টার ট্যাপে আবার 2 VM আসবে, এখানে পিএভি সমান VM আসছে না, সেন্টার ট্যাপে আবার 2 VM আসবে। কি কি বলো? ওইটা আবার বন্ধ করে দিলে তোমরা দেখতে পাবে। না, এভাবেই ওরও রিফ্লেক্ট করতে, কিন্তু অন্য জায়গায়।
আমারই মনে হয় আচ্ছা দেখো তো এই অঙ্কে কোনো প্রশ্ন আছে কিনা, বুঝছো কিনা বলো। ভিএম এর মানটা একটু আপনি ভিএম 0 ভিএম জিরো হচ্ছে আউটপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ। এই অঙ্কে আরএমএস এর মান বের করতে হলে ভিআরএমএস আইআর আইআরএমএস তুমি আইএম পেলে তো তুমি আইআরএমএস পেয়ে যাবে, সমস্যা নেই তো। বুঝতে পারো নাই? ধর তুমি কি বের করতে চাচ্ছ বলো, আমাকে বলো। আইআরএমএস, আমরা আইআরএমএস সমান সমান কি জানি, যে আইএম বাই √2। তাহলে আইআরএমএস পেতে চাইলে আমার কি লাগবে, আইএম লাগবে। আমার আইএম কোথায় থেকে পাবো, দেখো আমি আইডিসি পাইছি না, তাহলে আইডিসি যদি আমি পাই, দেখো আইডিসি সমান সমান আমি কি জানি, যে 2 বাই পাই। তাহলে আইডিসির মান তো আমার জানা আছে, এখান থেকে কি পাবো, আইএম পাবো, আর আইএম পেলে আইআরএমএস পাবো। জীবনেও না, এটা সবসময় হাফ ওয়েভে কাজ করছে না। তোমার ওটা তাহলে ইজ ডায়োডের পাওয়ার বের করতে বলছে, দেখো ভালো করে। আইআরএমএস হলে 100% এটা √2 হবে। যদি আইআরএমএস বের করতে বলে তাহলে অবশ্যই এটা √2 হবে, এটা 100%। এই যে আইআরএমএস √2, তুমি যেটাতে দেখছো 2 ধরে করছে, ওইটা হচ্ছে ইজ ডায়োডের পাওয়ার বের করতে বলছে। তুমি ভালোভাবে দেখো, ওইটা এখনো যায়নি, আমরা করাবো। ইজ ডায়োডের যদি পাওয়ার বের করতে বলে তখন IM/T হবে, প্রতিটি ডায়োডের পাওয়ার, তাই না? বুঝতে পারছো বিষয়টা? ওকে। জি না, এটা ডায়োড, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, এটা দুইটা সাইকেলেই কাজ করবে। আর আউটপুটের কারেন্ট বের করতে বলছে, যে আইআরএমএস না, ওটা আউটপুটের আইআরএমএস। আর তুমি যে অঙ্কে 2 দেখছো, ওটা আউটপুটের আইআরএমএস না, ওটা হচ্ছে ডায়োডের আইআরএমএস। ডায়োডের পাওয়ার বের করছে না, ডায়োডের আইআরএমএস ওইটা। আর একটা ডায়োড শুধুমাত্র একটা সাইকেলেই কাজ করছে, এই জন্য তখন 2 হয়। বাট এমনিতে যেটা আইআরএমএস বলবে, যে আইআরএমএস বের করো, এটা কার আইআরএমএস, এই লোডের আইআরএমএস। আর লোড কিন্তু দুইটা সাইকেলেই কাজ করবে, পজিটিভ সাইকেলে এদিক দিয়ে যাবে, নেগেটিভ সাইকেলে এদিক দিয়ে যাবে, দুইটা সাইকেলেই কাজ করবে। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন বলো তো এটাতে। আউটপুট ওয়েভ, আউটপুট ওয়েভ তো অলরেডি বুঝতে পারছো। সেটা কি, যে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, সেই সময় আমার ভোল্টেজ কি পেলাম, নেগেটিভ। এরপরে নেগেটিভ হাফ সাইকেলের কথা যখন চিন্তা করব, তখনই কি পাবো, নেগেটিভ। দুইটা সাইকেলেই আমরা কি পাবো, নেগেটিভ পাবো। এটা তো পজিটিভ সাইকেল চিন্তা করে পেয়েছি নাকি নেগেটিভ। এবার নেগেটিভ সাইকেল চিন্তা করো, যে এখানে তুমি দিবা হচ্ছে মাইনাস, এখানে কি দিবা প্লাস, নেগেটিভ হাফ সাইকেলে। তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হবে দেখো, এটা মাইনাস, এটা প্লাস, এখানে হচ্ছে 100। তাহলে যেহেতু আমি নেগেটিভ সাইকেল দিয়েছি, তাহলে ডায়োড এটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস, আর এটা কি হয়ে যাবে, কন্ডাকশনে যাবে। তাহলে এইটা আমাদের কন্ডাকশনে গেল, আবার এখানে গিয়ে এটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, আর এইটা কন্ডাকশনে যাবে। আমরা অলরেডি এগুলো কার্যপ্রণালীতে দেখেছি। তাহলে এইটা হবে কিনা বলো। আর এখানে কি আমাদের ভিএম 0, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবার বের করো ভিএম 0 কত হবে, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে হয়ে যাবে না। তাহলে হচ্ছে প্লাস 100 প্লাস কি VM0 ইজ ইকুয়াল টু 0। তাহলে VM0 সমান সমান কত পাচ্ছি, -100। তার মানে পজিটিভ সাইকেলেও আমরা কত পাচ্ছি, -100, নেগেটিভ সাইকেলেও আমরা কত পাচ্ছি, -100। তার মানে আমাদের আউটপুট ওয়েভটা কিরকম হবে, আমরা যে আউটপুটটা পাবো সেটা হবে এরকম। বলো বুঝতে পারছো কিনা। মানে যদি আগের ক্লাসগুলো করো আর কি, যদি ফাঁকি না দাও, তাহলে এগুলো খুব একটা কঠিন লাগার কথা না, যদি তুমি ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালীটা বুঝো। কিন্তু ভাই আমি উল্লেখ করে দিব যে পজিটিভ ভি আউটপুট ইজ ওয়াল -100 আর এর নেগেটিভ ভি আউটপুট ইজ -100। তুমি আউটপুট ওয়েভ দাগালেই হবে, কারণ তুমি সেটা যদি মনে মনে করে দাগায় ফেলতে পারো তাও হবে, সমস্যা নেই। কেননা তোমার চাইছে আউটপুট ওয়েভ, এটা তুমি কিভাবে দাগাচ্ছ সেটা বিষয় না, তুমি আউটপুট ওয়েভ দাগাতে পারলেই হবে। আমি করালাম বুঝিয়ে দেওয়ার জন্য। এটা গেল হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। আর সেন্টার ট্যাপ রেকটিফায়ারের একটা ম্যাথ দেখবো, এটা তোলা হইলে আমরা বলো।
লাস্ট ক্লাস করনি এইটা না, ছুটির আগের লাস্ট ক্লাস করনি কে কে? রেকটিফায়ারের কার্যপ্রণালী বুঝাইছিলাম যেদিন, তোমরা বুঝতেছো ক্লাস? তোমরা বুঝলে হইলো আর কি, যদি তোমাদের কোচিং টোচিং হয়ে থাকে, যদি বুঝতে পারো তাহলে হইলো। কার্যপ্রণালী না বুঝলে আবার এইগুলা বোঝা একটু মুশকিল, যে আমি হঠাৎ করে এইটা ওপেন করে দিচ্ছি, ওইটা শর্ট করে দিচ্ছি। ডিপ্লোমার কথা বাদ দাও, ডিপ্লোমাতে কি পড়ছো না পড়ছো। সেই কবে পড়ছো, সেই ফার্স্ট সেমিস্টারে না সেকেন্ড সেমিস্টারে, ওইটা মনে থাকে? লাস্ট সেমিস্টারে কি পড়ছো সেটাই মনে নাই, আর আসছে ফার্স্ট সেমিস্টারের পড়া মনে করতে। তাইলে সমস্যাটা এই জায়গাতেই, যে আমাদের একাডেমিক লাইফে আমরা পরীক্ষা পর্যন্ত কোনো রকম মনে করতে পারলেই হইল, পরীক্ষার হল থেকে বের হয়ে সব ডিলেট। আচ্ছা দেখো, এটা একটা ফুল সেন্টার টাইপ রেকটিফায়ার। তো অঙ্কে আবার অনেক সময় এইভাবে দেওয়া থাকতে পারে, যে দেখো এখান থেকে এইভাবে দিয়ে দেওয়া আছে 100 ওহম, এটা গ্রাউন্ড, তার মানে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড কি হবে, একসাথে হয়ে যাবে। আর একসাথে হয়ে যাওয়া মানে হচ্ছে এই 100 ওহমটা আসলে কোথায় আছে, এখানে, যেরকমটা দেখে আমরা আসলে অভ্যস্ত। তো সেটাই দাগিয়ে দিলাম একবারে, যে এইখানে হচ্ছে আমাদের 100 ওহম। বলো কি বুঝো নাই? হ্যাঁ, ধরো এই লোডটা এখানে না দিয়ে আমাদেরকে বললো যে এখানে এরকম একটা গ্রাউন্ড পয়েন্ট দিল, আর এইখানে বললো হচ্ছে 100 ওহম। বুঝতে পারছো এইটার মানে কি? এটার মানে হচ্ছে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড একসাথে হয়ে যাবে না। সার্কিটে মনে করো 10টা গ্রাউন্ড আছে, 10টা গ্রাউন্ডে আমাকে কি করতে হয়, এক জায়গায় করতে হয়। তাহলে এই দুইটা গ্রাউন্ড এখন কানেক্ট করতে হবে না, তার মানে এই লোডটা আসলে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মাঝখানে আছে। সেন্টার টাইপ রেকটিফায়ারে তাই তো থাকে, সেন্টারের সাথে আমাদের লোডটা কানেক্টেড থাকে। তো এইটাই তোমাদেরকে একটু কনফিউজ করার জন্য এইভাবে দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? সো এটা দিয়ে কনফিউজ হওয়ার কোনো দরকার নাই, আমাদের এইখানে থাকা মানেই হচ্ছে এখানে থাকা। এই হচ্ছে আমাদের 100 ওহম। ওকে, তাহলে আমাদের ইনপুটের ভোল্টেজ দেওয়া আছে 230 ভোল্টেজ। এখানে রেশিও দেওয়া আছে 5:1। ওকে, আর এইখানকার যে ভোল্টেজ সেটা হচ্ছে আসলে আমাদের ভিএম 0। ঠিক আছে, এটা হচ্ছে আউটপুটের ভিএম। আমি বারবার বলছি এইগুলা, যে আমাদের ভিএম কিন্তু 2-3টা চলে আসবে। সূত্রে কোনটা ব্যবহার করব, লোডের যে ভিএম সেটা ব্যবহার করব, এইটাও না এইটাও না, আমরা লোডের ভিএমটা ব্যবহার করব। এখন আমার কোনো একটা অঙ্কে দেখলাম যে না এই ভিএম আর এই ভিএম সমান, তাহলে আমি এইটাই ব্যবহার করব। যেমন এই অঙ্কে কি এইটা আর এটা কি হবে, সমান হবে, তাই আমি এইটা ব্যবহার করা এইটা ব্যবহার করা একই কথা। কিন্তু এখানে যদি একটা আরএফ থাকতো তাহলে কিন্তু এইটার এটা কি হতো না, সমান হতো না। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আসো, আমাদেরকে বের করতে বলছে যে ফাইন্ড আইডিসি, আইএম, আইআরএমএস এবং ভিডিসি। আচ্ছা, এটার সাথে একসাথে বলছে এফিসিয়েন্সি বের করতে বলছে। তো এই জিনিসগুলো এখন আমাদেরকে বের করতে হবে। আরে বইয়ে খোঁজা লাগবে না, এইদিকে তাকাও, আমি সবই লিখে দিছি, বই আর খুঁজে কি করবা, অঙ্ক পড়ো, অঙ্ক দেখো, তাইলে বুঝতে পারবা। তাহলে এখন আমি যদি আইডিসি বের করতে চাই তাহলে আমার কি লাগবে, আইএম লাগবে। আইএম পেলে আমি আইডিসিও পাবো, আইআরএমএস ও পাবো, দুইটাই আমি পাবো। তাহলে এখন
আমি যদি আই এম টা বের করতে চাই আমার আগে কি লাগবে, আবার ভিএম লাগবে। ভিএম যদি আমি পাই, ভিএম কে যদি আমি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো, আইএম পাবো। তাহলে আমার এখন আগে কি বের করতে হবে, ভিএম। এই যে ভিএম, এইটা আমাদেরকে আগে বের করতে হবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে এটা কি ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। ম্যাক্সিমাম কেন হবে, গতদিনই তো বলছি যে কি থাকলে কি হয়। তাহলে এইভাবে যদি শুধু লিখে দেওয়া থাকে এই ভোল্টেজ, তাহলে এটা কি ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। এখন আমাকে হয় আমি এটাকে ট্রান্সফার করে তারপরে ম্যাক্সিমামে কনভার্ট করতে পারি, অথবা আগেই ম্যাক্সিমামে কনভার্ট করে পরেও ট্রান্সফার করতে পারি, ইচ্ছা যে তুমি কি করবা। তুমি এখানেই ম্যাক্সিমাম এটাকে কনভার্ট করে নাও, যে এইখানে আমাদের আসলে ম্যাক্সিমাম কত, যে ভিএম ইনপুট এইটার ম্যাক্সিমাম কত সেটা তুমি আগেও বের করে নিতে পারো, যে ভিএম ইন। তাহলে ভিএম ইজ ইকুয়াল টু কি হবে, √2 ইনটু 230। ঠিক আছে, এটা পেলাম আমরা ভিএম ইনপুট। এবার এই ভোল্টেজটাই আমার এই পাশে যাবে। তাহলে এই পাশের সম্পূর্ণ ভোল্টেজটা আসলে কি হবে বলো তো, সম্পূর্ণ ভোল্টেজটা আসলে কি 2vm। আমার এই পাশ থেকে ভোল্টেজটা যতগুলো এখানে ট্রান্সফার হচ্ছে সেই ভোল্টেজটা এখানে আবার কি হচ্ছে, সমান দুই ভাগে ভাগ হচ্ছে। তাহলে সম্পূর্ণ ভোল্টেজটা আমার কি 2vm। তাহলে এখন এখানকার রেশিও কত দেওয়া আছে, 5:1। তাহলে রেশিও সমান সমান আমরা কি জানি, যে এনপি ভাগ এনএস ইজ ইকুয়াল টু ভিপি ভাগ ভিএস। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এনপি ভাগ এনএস, যে অতএব 5/1 ইজ ইকুয়াল টু কি, এই পাশের ভোল্টেজ কত পেয়েছি আমরা, √2 ইনটু 230 ডিভাইডেড বাই কি, এই পাশের ভোল্টেজ, এই পাশের ভোল্টেজ কত 2vm। বুঝতে পারছো বিষয়টা। তাহলে এই পাশের ভোল্টেজটা 2vm, দেখো কত আসে, ভিএম এর মান পেয়ে যাবো একবারে। আর তুমি যদি এই পুরোটাকে অন্য কোনো নাম দাও, যেটা V2 নাম দিয়ে তুমি V2 বের করতে পারো, বের করে সেটাকে আবার দুই ভাগে ভাগ করে ভিএম বের করতে পারো, কত আসে 32.52 ভোল্টেজ। তাহলে এটা কিন্তু সরাসরি ভিএম পাইছি, এটা কিন্তু পুরোটা পাই নাই, যেহেতু আমি পুরোটা সমান অলরেডি একবারে বসায় দিছি 2vm। এখান থেকে আমি সরাসরি কিসের মান পাইছি, ভিএম এর মান পাইছি। তুমি যদি চাও যে না আমি একদম ভেঙে ভেঙে করবো, প্রথমে এটার সেকেন্ডারি ভোল্টেজ বের করে নিব, দিয়ে তারপরে ওকে 2 দ্বারা ভাগ করে ভিএম বের করবো, করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমরা ভিএম পেয়েছি। আর ভিএম যদি পাই, এবার পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডটা কি বায়াস, রিভার্স বায়াস। আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য এইটা কি, রিভার্স বায়াস। আমি যেই সাইকেলে যাই না কেন একটা অন হবে আরেকটা অফ হবে। তাহলে এইটা যদি অন হয় তাহলে শুধুমাত্র সার্কিট কি এতটুকু না, এদিকে কি কোনো কারেন্ট যাবে আর। তাহলে শুধুমাত্র সার্কিট যদি এতটুকু হয়, তাহলে এখন আমার এখানকার, আমি যেহেতু এইখানকার ভিএম পেয়েছি, এই ভিএম মানেই কিন্তু এই ভিএম, অলরেডি এটা বুঝতেছি। এখন আমার দরকার কি, আইএম। তাহলে আইএম সমান সমান কি হবে, ভিএম ডিভাইডেড বাই আরএম। আরএম বলতে কি আরএল। তাহলে ভিএম ডিভাইডেড বাই কি আরএল। বা এভাবে চিন্তা করতে পারো, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমি কি পাবো, আইএম পাবো। আমি ভোল্টেজটা যেহেতু ম্যাক্সিমাম নিছি, কারেন্টটাও কি পাবো, ম্যাক্সিমাম। আমি ভোল্টেজটা যদি আরএমএস নিতাম, কারেন্টটাও কি পেতাম, আরএমএস। তাহলে ভিএম ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে ভিএম এর মান কত পেয়েছি আমরা, 32.52 ডিভাইডেড বাই হচ্ছে 100, 0.325 অ্যাম্পিয়ার। তাহলে এটা পেলাম আইএম। আর আইএম পেয়েছি মানে আমি আইডিসি পাবো, আইআরএমএস পাবো। আইডিসি ইজ ইকুয়াল টু, এটা কি ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে 2im ডিভাইডেড বাই পাই। তাহলে 2 ইনটু 0.325 ডিভাইডেড বাই পাই, 0.207 অ্যাম্পিয়ার। অতএব আমাদের আইআরএমএস এটা সমান সমান হচ্ছে আইএম বাই √2। আইএম এর মান হচ্ছে 0.325 ডিভাইডেড বাই √2। 0.229। এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। এরপরে কি চাইছে, ভিডিসি। দুইটা উপায় বের করতে পারি, একটা হচ্ছে আইডিসি ইনটু আরএল, আরেকটা হচ্ছে আমি যেহেতু অলরেডি ভিএম0টা জানি এখান থেকেও করতে পারি। দুইটার যে কোনো একটা করলেই হলো। একটা কি, যে ভিডিসি ইজ ইকুয়াল টু আইডিসি ইনটু আরএল। আমি যেহেতু আইডিসি এর মান জানি, যে আইডিসি সমান হচ্ছে 0.207 ইনটু হচ্ছে আরএল এর মান কি 100, তার মানে 20.7 ভোল্টেজ। এইটা একটা উপায়। আরেকটা হচ্ছে যে আমি এভাবে বের করতে পারি, যে ভিডিসি ইজ ইকুয়াল টু 2vm ডিভাইডেড বাই
পাই। তাহলে 2 ইন্টু Vm0 হচ্ছে কত 32.52, কেননা এই ভোল্টেজ আর এই ভোল্টেজ তো কি হবে সমান হবে, এখানে তো আর কোনো ড্রপ হচ্ছে না। তাহলে এই দুইটা সমান ভোল্টেজ, এখানে কেভিএল অ্যাপ্লাই করে বের করলে আমি Vm0 এর মান কতই পাবো 32.52 পাবো। তাহলে এখান থেকে 2 গুণন 32.52 না, হ্যাঁ, ডিভাইডেড বাই পাই, এইটা করো, তারপরে দেখো 20.7 আসবে, আসছে না? তো তোমার যেটা মাথায় আসবে পরীক্ষার হলে তুমি সেটা করবে আর কি। এরপরে আমরা ভিডিসি পেয়েছি, এরপরে কি চাইছে এসি পাওয়ার। তো আমরা এসি পাওয়ার সমান সমান কি জানি যে পিএসি সমান সমান আইআরএমএস স্কয়ার ইনটু হচ্ছে আরএফ প্লাস আরএল, বাট এখানে কি আরএফ আছে? আরএফ এর মান 0, তার মানে আইআরএমএস স্কয়ার ইনটু কি আরএল। তাহলে আইআরএমএস এর মান আমরা কত পেয়েছি 0.229, তাহলে এখানে 0.229 স্কয়ার ইনটু আরএল হচ্ছে 100, তাহলে এখান থেকে পিএসি পাবো 5.244 ওয়াট। এরপরে পিডিসি, তাহলে এটা কি আইডিসি স্কয়ার ইনটু আরএল, তাহলে আইডিসির মান হচ্ছে আমাদের 0.207 স্কয়ার ইনটু 100, এটা आंसर। এরপরে কি চাইছে এফিসিয়েন্সি, আমরা এফিসিয়েন্সি সমান সমান কি জানি, the efficiency is equal to আমাদের ডিসি পাওয়ার ডিভাইডেড বাই কি এসি পাওয়ার ইনটু হচ্ছে 100। তাহলে ডিসি পাওয়ারের মান তো আমরা অলরেডি বের করে নিয়েছি 4.2849, এসি পাওয়ারের মানও আমরা বের করছি 5.244, 81.72। এটা ক্যান্সার। এই হচ্ছে আমাদের অঙ্ক। হাই হাই, চার্জিং কেবলে কানেক্ট করে নাই। এতক্ষণ যে চলছে তাই তো ভালো। আর কত বয়স হয়ে গেছে না ল্যাপটপের, নিজের শরীরে চলে না। মরার বয়স হয়েছে আর কি, বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে, বুঝছো? এখন এর জীবন নেবু নেবু করে আর কি। আমার ল্যাপটপের স্ক্রিন অর্ধেক এরকম করে লাফায় আর কি, কবে জানি নিভে যাবে। না ভালোই চললো, ভার্সিটি লাইফ পার করে দিলাম, চলছে আর কত। রিফারবিশড সেকেন্ড হ্যান্ডও না, রিফারবিশড যেগুলো আর কি। রিফারবিশড বুঝো না? ওই যে তোমার হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টারে, যমুনাতে, বসুন্ধরাতে কিছু ল্যাপটপ বিক্রি করা হয়। হ্যাঁ আবার আমার ইউজও মনে করো রাফ অ্যান্ড টাফ, মানে আমার ল্যাপটপের দিকে তাকাইলে মনে হবে গত 10 বছরে কোনোদিন আমি মুছি নাই ল্যাপটপ, এরকম একটা অবস্থা। মানে ধুলার একটা করে মানে স্তর পড়ে গেছে একটা করে, বুঝতে পারছো? এত পরিমাণে ধুলা পড়ছে। তো প্রথমে কিনে নিয়ে আসার পরে প্রথমে কয়েকদিন খুব যত্ন করেছি, তো যত্ন করার পরে যেটা হয়েছে যে ল্যাপটপ মুছতে গিয়ে মানে খুব যত্ন, নতুন কিনেছি না অনেকগুলো টাকা দিয়ে, তো মনে করো নিয়মিত মুছি আর কি। তো আবার ওই শুধু মুছা না, স্প্রে দিয়ে মুছি আর কি। তো একদিন পন্ডিতি করে উল্টা পৃষ্ঠায় মুছতে গিয়ে স্প্রে মারছি, স্প্রেটা ওই যে ফ্যান আছে না এক্সস্ট ফ্যান, ওই দিক দিয়ে ভেতরে গেছে। আমার ল্যাপটপ অন করলাম, আলো জ্বলে ধাম করে পড়ে গেল সব। নতুন অবস্থায় কিন্তু এইটাই কিন্তু সে নিয়ে এসে ওমা দেখি মাদারবোর্ড সব মনে করো শর্ট সার্কিট, ল্যাপটপ আর অন হয় না। ঘটনা কি, এখন এই কিনে নিয়ে আসছি, মনে করো কিনে নিয়ে আসার কয়দিন 15 দিনের মাথায় এরকম, এইটা তো আর ওখানে গিয়ে বলা যাবে না যে আমি স্প্রে মারি এরকম করছি। তো যে এরকম আরে ঝাড়ি টাড়ি নিয়ে আপনার কি ল্যাপটপ দিচ্ছেন, হ্যাঁ যে 15 দিনের মাথায় এরকম হয়ে গেল, এই চলে না তাই ঠিক করে দেন। ওরা ঠিক আর করতে পারে না, বুঝছো? দিয়ে পরে ঠিক করে দিছে 2 মাস পরে, 2 মাস কি 1.5 মাস পরে ঠিক করে দিছে। এমন ঝাড়ি মারা মারছি যে এই 1.5 মাসের জন্য আমার আরেকটা ল্যাপটপ দিছে ব্যবহার করার জন্য, বুঝছেন? আরেকটা ল্যাপটপ দিছিল ব্যবহার করার জন্য ভাঙাচোরা,
তো এটা ব্যবহার করছি, পরে এটা ঠিক করে দিছি, তারপর থেকে আর সমস্যা টমস্যা হয় নাই আর কি। তারপরে আর মুছা বাদ দিছি, আর মুছি না। এখন খুব ভালো চলে। বেশি যত্ন নিলে ওই জিনিস টিকে না, বুঝতে পারছো? মানে এত এত যত্ন নেওয়া যাবে না। মুছা দিব কি এটা? ভাই চুলের যত্ন নেওয়া বাদ দিতে হবে, চুল থেকে। আমি তো আমার জীবনে কোনোদিন চুলের যত্ন নিই নাই, বুঝছো? আমার মামা তো ভাই অনেক যত্ন টত্ন নেয়, ওর মাথার চুল গেছে। নাই। আমি তো মাথায় মনে করো যে শ্যাম্পুই করি না, তেলও দিই না, শ্যাম্পু করি না। ঈদ টিদ আসলে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ মাসে দিন চুল টুল কাটি, 1.5 মাস পরে 2 মাস পরে চুল কাটলে সেদিন করি। তাছাড়া শ্যাম্পু করতে ভালো লাগে না, মাথায় তেলও দিতে ভালো লাগে না। টাকা বাঁচায় আর কি, এগুলো প্রসাধনী কিন্তু অনেক টাকা, এত টাকা খরচ করা যাবে? শীতের দিনে গোসল করি, এইটাই তো অনেক, আবার শ্যাম্পু। হ্যাঁ, আবার তোমরা শ্যাম্পু দিতে বলো। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা পরের অঙ্কে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর এই পাশে দাগাই, ওই পাশে দেখতে পাচ্ছ না, কি আর করার। বসে থেকেও কোমর ব্যথা হয়ে গেল? আমি দাঁড়িয়ে আছি কেমনে বলো তো? এখন ওর কাছে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকাই সহজ। এটা বাস্তব না, এটা অবাস্তব কথা। একদিন দাঁড়ায় থেকে দেখি। একদিন দাঁড়িয়ে থেকে দেখো, এরকম শক্ত জায়গাতে 3-4 ঘন্টা একটানা দাঁড়িয়ে থেকে ক্লাস নেবে, দেখবে যে তারপরে পায়ের পাতা এরকম টন 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 করছে, বুঝতে পারছো? পায়ের পাতা এরকম করতো না 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে? আর সেখানে আমি কন্টিনিউয়াস প্রতিদিন মিনিমাম 8 ঘন্টা ক্লাসে নিয়ে দাঁড়িয়ে থেকে। ওকে, তাহলে এখন এইটা হচ্ছে আমাদের ইনপুট ভিআই, আর এখানে এটা হচ্ছে আমাদের ভিআই। তার মানে এই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করছে। হ্যাঁ, দুইটা পাশাপাশি রাখি নাই, ওখানে রিফ্লেকশন হচ্ছে তাই এই পাশে রাখলাম। এবার দেখো যে আমাদেরকে বের করতে বলছে কি কি, যে ভিডিসি আইডিসি। এবার কিন্তু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, কিন্তু ডায়োড কিন্তু 4টা নাই, ডায়োড কিন্তু 2টা আছে। তারপরেও এটা ফুল ওয়েভ রেকটিফায়ার। কিভাবে? যখন পজিটিভ হাফ সাইকেল তখন এইটা ওপেন হয়ে যাবে, এটা কি থাকবে, এবং কারেন্ট এই যে এদিক দিয়ে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ফলে এখানে আমরা আউটপুটটা পাবো। আবার যখন নেগেটিভ হাফ সাইকেল তখন আমার এইটা রিভার্স বায়াস, এটা কি ফরওয়ার্ড বায়াস, তখনও কিন্তু কারেন্ট এই যে এদিক দিয়ে এভাবে যাবে, মানে দুইবারই কিন্তু কারেন্ট এই দিক থেকে এদিকেই যাচ্ছে। তার মানে দুইটা ডায়োডের মাধ্যমে আমরা কি ডিজাইন করছি, ফুল ওয়েভ রেকটিফায়ার ডিজাইন করছি। সেখানে 4টা ডায়োড ইউজ করি না, আমরা 2টা ডায়োড ইউজ করছি, বাকিগুলো কি দিয়ে দিছে, রেজিস্টার দিয়ে দিছে। করতে পারো, সমস্যা নাই, চিহ্ন তুমি উল্টাপাল্টা করতে পারো। এইটা তো দেওয়া থাকবে তোমার, বুঝতে পারছো? যে তুমি আউটপুটের যে আউটপুট ভোল্টেজ গুলো তুমি যেগুলো মেজার করছো, এগুলা কোনটার সাপেক্ষে কোনটায় মেজার করছো, কোনটা প্লাস কোনটা মাইনাস, এটা তো দেওয়া থাকবে। এখন আমাদেরকে বের করতে বলছে কি কি, বের করতে বলছে ভিডিসি এবং পিআইভি, এবং 2 নম্বরে বলছে আউটপুট ওয়েভ, যে আউটপুট ওয়েভটা কি হবে। ঠিক আছে, এটা বের করতে বলছে। তাহলে দেখো, আমরা যদি এই ভিডিসি আইডিসি পিআইভি বের করতে চাই, ভিডিসি বের করতে গেলে আমার কি লাগবে, ভিএমটা লাগবে না, যে আউটপুটের ভিএমটা কত। তাহলে আউটপুটের ভিএম বের করতে গেলে আমি যদি পজিটিভ হাফ সাইকেল চিন্তা করি, এখানকার ম্যাক্সিমাম ভোল্টেজ দেওয়া আছে না 10, আগেরবার শুধু কি বলছিল 230, ওটা কি বলছিলাম আরএমএস, আর এবার এখানে চিহ্নিত করে দিছে 10, তার মানে এটা কি ভোল্টেজ, ম্যাক্সিমাম। তাহলে এটাকে তো আর আমার আর কনভার্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না, এখানে সরাসরি ম্যাক্সিমামটাই দেওয়া আছে 10 ভোল্টেজ। তাহলে এইটা যদি 10 ভোল্টেজ হয়, তাহলে আমরা পজিটিভ হাফ সাইকেল চিন্তা করলাম। পজিটিভ হাফ সাইকেলের জন্য অঙ্ক তুলছো? তাহলে মুছবো আর কি, এটা
তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা ফরওয়ার্ড বায়াস, এটা কি রিভার্স বায়াস। তাহলে এই অবস্থায় আমাদের এইখানকার ভোল্টেজটাই কি আমাদের ভিএম, এইখানকার যে ভোল্টেজ সেটাই কি আমার ভিএম0। আমি আগেও বলেছি যে অঙ্কে অনেক সময় এটাকে কি নামে ডিনোট করা থাকবে, ভি0 মানেই কি আমাদের ভিএম0। তাহলে এখন এই ভিএম0টা বের করা লাগবে। আমি কিভাবে বের করতে পারি, এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করতে পারি অথবা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করতে পারি। সো এই লুপ অথবা এই লুপ যে কোনো একটা লুপে আমি কি অ্যাপ্লাই করব, কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল অ্যাপ্লাই করে আমার এখানকার ভোল্টেজটা বের করতে হবে। এখন এই সার্কিটটা আসলে কি রকম সার্কিট, এখানে একটু লক্ষ্য করো যে এইখানে আমার ইনপুটে আছে 10 ভোল্টেজ। হ্যাঁ, এইটা তো আইডিয়াল ডায়োড, তার মানে এটা কি শর্ট, আর এটা শর্ট হয়ে গেলে এই টার্মিনালটাকে টেনে একটু এখানে নিয়ে যাও। তাহলে এই 2 আর 2 কি সিরিজে আছে না, 2 আর 2 4, এর সাথে প্যারালাল আছে কত 2। তার মানে দেখো আমাদের সার্কিটটা এরকম যে এখানে 2, এখানে 2, আর এর সাথে এখানেও একটা কি 2। এই হচ্ছে 2 কিলো ওহম, 2 কিলো ওহম। তার মানে এখানে যদি 10 ভোল্টেজ হয় তাহলে এদের আড়াআড়িতেও আসলে কত ভোল্টেজ, 10 ভোল্টেজই আছে ম্যাক্সিমাম। তার মানে এই দুইটার মধ্যে কত ভোল্টেজ ভাগ হচ্ছে, 10 ভোল্টেজ ভাগ হচ্ছে। এবং দুইটা যেহেতু সমান মানের রেজিস্ট্যান্স, তাহলে সমান ভাগে ভাগ হচ্ছে। যদি আলাদা মানের হতো আমি ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতাম। তার মানে এই 10 ভোল্টেজটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে আমি সরাসরি এখান থেকে বলতে পারি যে আমাদের এখান থেকে আসলে Vn0 ইজ ইকুয়াল টু কত, 10/2 সমান সমান কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। বুঝতে পেরেছো? তার মানে আউটপুটের আমি V0 কত পাচ্ছি, 5 ভোল্টেজ পাচ্ছি। তাহলে আমি যেহেতু আউটপুটের Vm0 পেয়ে গেছি, তাহলে আমি কি পাবো, VDC পাবো। তাহলে VDC ইজ ইকুয়াল টু, এটা কি ফুল ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার হলে কি 2Vm/π। তাহলে 2 ইনটু Vm0 এর মান আমরা পেয়েছি 5 ডিভাইডেড বাই পাই। তাহলে এখান থেকে আমরা VDC পাবো কত, 3 পয়েন্ট। VDC পেলাম। এরপরে আমাদের কি চাইছে, IDC। তাহলে IDC বের করতে পারি ওই যে কিভাবে, দুই ভাবে করতে পারি, IM বের করেও করতে পারো, আবার যদি আমি IDC ইকুয়াল টু VDC/RL করি তারপরেও হবে। তাহলে IDC ইকুয়াল টু VDC এর মান কত পেয়েছি, 3.183 ডিভাইডেড বাই RL, RL এর মান কত 2 কিলো ওহম। তাহলে এখান থেকে আমি মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট পাবো। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এত অ্যান্সার। কেউ যদি না বুঝো অবশ্যই বলবে যে আমি এই জায়গাটাতে বুঝতে পারলাম না। আইডিসি পেয়েছি, এরপরে কি চাইছে, পিআইভি। পিআইভি কোথায় হবে বলো তো, এই যে এখানে। এই যে যারা মুখস্থ করে তারা এবার একটু মানে সম্ভাবনা আছে আটকে যাওয়ার। এই যে এক এক সময় এক এক রকম দিয়ে দিবে, কখনো রেজিস্ট্যান্স 2টা থাকবে, কখনো 3টা ডায়োড থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে, এক এক সময় এক একটা কন্ডিশন অ্যাপ্লাই হবে। এজন্য মুখস্থ না করে একটু দেখে করবে আর কি। তাহলে দেখো এখানে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি আলটিমেটলি কোনটার ভোল্টেজ পাওয়া যাবে, এটার ভোল্টেজই আসলে পাওয়া যাবে। পিআইভি ইজ ইকুয়াল টু আসলে কত ভোল্টেজ, 5 ভোল্টেজ। এরপরে কি চাইছে, আউটপুট ওয়েভ। তার মানে পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল, দুই ক্ষেত্রে আমাকে কি দেখাতে হবে, আউটপুট ওয়েভ দেখাতে হবে। তাহলে পজিটিভ হাফ সাইকেলে তো অলরেডি আমি বের করে ফেলছি, আউটপুট ভোল্টেজ কত আসছে, 5 ভোল্টেজ আসছে ম্যাক্সিমাম। আর নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, এইটা ওপেন হয়ে যাবে, এইটা কি হয়ে যাবে, অন হবে। তা আলটিমেটলি আবারও কি পাবো, আমি ভোল্টেজটা কিন্তু এই দিক থেকেই পাবো, এবং সেটাও কত ভোল্টেজই পাবো, 5 ভোল্টেজই পাবো। তার মানে আমাদের আউটপুট ওয়েভটা হবে এরকম। কিন্তু আগে ইনপুট ছিল কত 10, এবার কত হবে 5 ভোল্টেজ। ওয়েভ ডায়াগ্রাম তো হচ্ছে কার্যপ্রণালীর উপর ডিপেন্ডেন্ট। মানে তুমি যদি ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী বুঝো তাহলে ওয়েভ ডায়াগ্রাম কিন্তু কিছুই না, কার্যপ্রণালী যা ছিল তাই। ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী যা, ওয়েভ ডায়াগ্রামও তাই। আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ারে আসলে এখানে ঘটনা কি ঘটছে দেখো, পজিটিভ হাফ সাইকেলে এটা তো বুঝছি, পজিটিভ হাফ সাইকেলে আমি V0 এর মান কত পেলাম, +5 পেলাম। এবার নেগেটিভ হাফ সাইকেলে দেখো তো কি হবে, নেগেটিভ হাফ সাইকেলে এখানে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ 10 ভোল্টেজ। তাহলে কারেন্ট কি এদিক থেকে যাবে না, কারেন্ট যখন এদিক থেকে যাবে তখন এইটা কি রিভার্স বায়াস আর এটা কি ফরওয়ার্ড বায়াস। তাহলে আমাদের
সার্কিটটা হবে এখন এরকম। আর এইটা কি হয়ে গেল, ওপেন। তাহলে 2 2 2। তাহলে এবার এই কারেন্টটা এখান দিয়ে যাবে আর এখান দিয়ে যাবে, এই কারেন্টটা আবার ফিরে আসবে কোন দিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে সেখানে চলে যাবে, তাই হবে কিনা? তাহলে এবারও দেখো তো এই 2 2 কিসে আছে, সিরিজে, এর সাথে এটা কিসে আছে, প্যারালালে। তার মানে এবারও ভোল্টেজ তুমি কত পাবা, 5 পাবে, এবং সেটাও কিন্তু একই ডিরেকশনে পাবে। কারণ আগের বারও দেখো কারেন্ট কোন দিক দিয়ে গেছে, এই যে এদিক দিয়ে প্রবেশ করে এদিকে গেছে, ডান দিক থেকে বাম দিকে গেছে। নেগেটিভ হাফ সাইকেলেও দেখো কারেন্টটা কোন দিক দিয়ে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। তার মানে দুইবারই ডিরেকশন সেম না, এজন্য পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও আমি উপরের দিকে 5 পাইছি, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও আমি উপরের দিকে 5 পাইছি। বুঝতে পেরেছো? হাই যে ভোল্টেজগুলো ইনপুট ভোল্টেজ তখন ম্যাক্সিমাম তখন আরএমএস ভোল্টেজ থাকতেছে। এটা তো গত ক্লাসে বললাম গো, গত ক্লাস করো নাই? তো ওই ক্লাসে তো আমি বললাম যে কি থাকলে কি হবে। দেখো এইভাবে যদি দেওয়া থাকে, এই পয়েন্টের ভোল্টেজটা কি, এটা ম্যাক্সিমাম ভোল্টেজ না, তার মানে এটা কি ভোল্টেজ দেওয়া আছে, ম্যাক্সিমাম। এন্ড যদি আমার ভোল্টেজ এখানে এইভাবে দেওয়া থাকতো, এইখান থেকে এই পর্যন্ত 10, পাস করে তাহলে এটা হচ্ছে পিক টু পিক ভোল্টেজ। এটাকে কি বলা হয়, পিক টু পিক ভোল্টেজ। তাহলে পিক টু পিক যদি 10 হয়, তাহলে পিক ভোল্টেজ কত, 5 ভোল্টেজ। পিক মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ তখন কত পাবো, 5 ভোল্টেজ পাবো। তার মানে এই সার্কিটের জন্য কিন্তু পিক ভোল্টেজ আসলে কত, 20 ভোল্টেজ। আর যদি আমাদের এরকম দেওয়া থাকে, ধরো এরকম ভাবে বলা আছে যে 10 sin ওমেগা t, তারপরেও এটা কি ভোল্টেজ, ম্যাক্সিমাম ভোল্টেজ, কেননা এই সমীকরণের এখানে কি থাকে, Vm থাকে। তাহলে আমাদের যদি বলা থাকে যে না V is equal to 10 sin ওমেগা t, তাও বুঝতে হবে কি Vm এর মান কত, 10। আর যদি শুধুমাত্র এইভাবে দেওয়া থাকে, মনে করো একটা সোর্স দিয়ে আমাদের বলছে যে এইখানে মনে করো 20 ভোল্টেজ, তাহলে এটা কি ভোল্টেজ, আরএমএস ভোল্টেজ। বুঝতে পারছো? তাহলে শুধু যদি এমনি এরকম ভোল্টেজ দেওয়া থাকে তাহলে সেটা কি, আরএমএস ভোল্টেজ। এরকম সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকেও আমি ম্যাক্সিমাম পাবো, ওয়েভ যদি দেওয়া থাকে সেখান থেকেও আমি ম্যাক্সিমাম পাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ একটু বন্ধ রেখে বসমান হাতে চালানো কি দাঁড়াও দাঁড়াও, তবে আজকে বন্ধ হবে সমস্যা নেই। আজকে দাঁড়ায় ক্লাস আচ্ছা আর কোনো কোশ্চেন থাকলে বলো, যে এই জায়গাটাতে বুঝতে পারি নাই। এগুলো কি মানে ওপেন করে দেখা যাবে না, আমি বুঝতে ম্যাথ করে নেব নাকি? কোথায় এইটা, এটা তুমি না করে যদি করতে পারো অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। এই চিত্রটা পরে কোনো মার্ক নাই, বুঝতে পারছো? এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে বোঝাতে হবে, তাই তুমি যদি এটা না দাগিয়ে এগুলো করতে পারো হবে, কোনো সমস্যা নেই। তবে ভুল করিও না, তাহলেই হবে। প্রথমে মানে পজিটিভ এর ক্ষেত্রে মানে আউটপুট ভোল্টেজ যেটা ওইটা মানে পজিটিভ হলে মানে পরেরটাও পজিটিভই হবে, পজিটিভ হয়, হ্যাঁ নেগেটিভ হলে পরেরটাও নেগেটিভ হবে। ওটা কেননা রেকটিফায়ারের কাজই তো এইটা, রেকটিফায়ারের কাজই এটা একমুখী কারেন্ট প্রবাহিত করা, মানে দুইটা সাইকেলে একই দিকে কারেন্ট প্রবাহিত হবে। উপরে আউটপুটে শুধু দুইটা পজিটিভ হ্যাঁ দুইটাই পজিটিভ। দেখা যাওয়ার দরকার নাই তাহলে। না ওইটা তো আমিও তো প্রথমে দেখাইনি, পরেও প্রশ্ন করলো তাই দেখালাম। এবার আউটপুটে দাগাইতে পারলেই হবে আর কি। ক্লিপিং লাগিয়ে দাও বলে দেখাইতে পারে। জি না, দেখাইতে হয় না, ক্লিপার ক্ল্যাম্পারেও আউটপুটে দাগাতে পারলেই হয়। তুমি কিভাবে করেছো, কয়বার কেভিএল অ্যাপ্লাই করেছো, এগুলো কোনো দেখার বিষয় না। তুমি কেভিএল সব ঠিকঠাক দাগাইছো, আউটপুটে ঠিকঠাক দাগাইতে পারো নাই, মার্ক নাই। আর তুমি কেভিএল এ ভুল করছো কিন্তু আউটপুটে ঠিকঠাক মতো দাগাইতে পারছো, তাও ফুল মার্ক। আর মুখস্থ করা তো সম্ভব না, সার্কিট এক একটা এক এক রকম হবে, তুমি মুখস্থ কিভাবে করবা? এর মতো সহজ জিনিসই নাই ক্লিপিং ক্যাম্পের মতো। কি কি বলো? বলছি যে ফুল ওয়েভের ক্ষেত্রে তো সবই এই ধরনের হবে। হ্যাঁ তো এদিকে আবার যাই ভুল হয় শেষ আমি এটা মানতে পারি না। মাইরে দিবা, ওটার মান লাগবে না মান বের করে দেব। তো, ওই তো মান বের করতে পারলে তো হয়েই গেল। এখানে তো আর কিছু নাই, এখানে তো একটাই জিনিস, এই যে এইটা ভোল্টেজ যে এইটা বুঝতে পারাই তো হলো, এই তো, এটা ছাড়া তো আর কিছু নাই। মুছে দিলাম।
ওকে, এখানেও আমাদেরকে বলেছে যে ভিডিসি, আইডিসি, পিআইভি এবং পরেরটাতে আমাদেরকে বলেছে যে আউটপুট ওয়েভ। হ্যাঁ, এগুলো আমাদেরকে বের করতে বলছে এবং ডায়োডগুলো সব আইডিয়াল ডায়োড। ওকে, তাহলে দেখো আমার এখানে ইনপুট ভোল্টেজ কত আছে? 170 ভোল্টেজ, এবং এটা কিসে দেওয়া আছে? ম্যাক্সিমাম ভোল্টেজে দেওয়া আছে। যেহেতু এটা ম্যাক্সিমাম ভোল্টেজে দেওয়া আছে 170 ভোল্টেজ, তাহলে এখন আমার যদি ভিডিসি বের করতে চাই আমার কি লাগবে? ভি0টা লাগবে, ভিএম0টা লাগবে। তাহলে এইটা আমি কিভাবে পাবো? আমি যদি পজিটিভ হাফ সাইকেলে চিন্তা করি, এটা কি রিভার্স বায়াস আর এইটা ফরওয়ার্ড বায়াস। তাহলে আগে অঙ্কটা তুলো, আগে অঙ্ক তুলো, আমি মুছে দেবো তো আবার। এতক্ষণে গরম লাগতেছে। তারপরে কি চলছে? আবার সাথে ঢুকে যাবে। মানে অবস্থা ওয়েদারটা এরকম, রাত্রে লয় গরম লাগে, ঢাকা যদি গরম লাগে, ঢাকা সবাই চলছো? এবার দেখো এটা খুলে ফেললাম, এটা খুলে ফেললাম, আর এইটা কি শর্ট না? এটা খোলার পরে এটা কি হয়ে গেল? শর্ট হয়ে গেল। তার মানে এই দুইটা প্যারালাল, এর সাথে এটা কি সিরিজে আছে। তাহলে এখন আমার এর ভোল্টেজটা বের করতে হবে, আর এর ভোল্টেজ কি হবে? এই দুইটা মিলে যে ভোল্টেজ হবে সেটাই কি আমাদের ভিএম0। আসলে সার্কিটটা এখন তাহলে কিরকম অবস্থায় আছে, যে এই যে এখানে হচ্ছে এটা 2.2 এবং এইটা এসে এখানে দুই ভাগে ভাগ হয়েছে। একদম মনে করো ডিসি সার্কিটের ম্যাথ, এটাই তো নাকি? তাহলে এখন আমার এইখানকার ভোল্টেজটাই হচ্ছে আমার ভিএম0। তাহলে এখানে আছে হচ্ছে 170 ভোল্টেজ। আমার লাগবে কি? এই যে এটা, বুঝতে পেরেছি? তাহলে এটা এখন কিভাবে বের করতে পারি? ভোল্টেজ ডিভাইডার রুলস দিয়ে বের করতে পারবো না? যে দুইটা মিলে একটা লোড বিবেচনা করলাম, 2.2 মিলে কত হবে? 1.1। তাহলে 1.1 এর ভোল্টেজ যা হবে ভিএম0 তাই হবে। তাহলে আমার ভিএম0, আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 170, সেলফ রেজিস্ট্যান্স কত? 1.1 ডিভাইডেড বাই 2.2 প্লাস হচ্ছে 1.1। তাহলে এখান থেকে আমরা ভিএম0 পাবো। 56.6 ভোল্টেজ, এটা হচ্ছে আমাদের ভিএম0। ভিএম0 পেয়েছি মানে আমরা ভিডিসি পাবো, যাতে ভিডিসি ইজ ইকুয়াল টু, যেহেতু এটা ফুল ওয়েভ রেকটিফায়ার, তার মানে আমাদের 2 VM/π। তাহলে 2 ইন্টু 56.6 ডিভাইডেড বাই পাই, এখান থেকে আমরা ভিডিসি পাবো।
36.075 ভোল্টেজ। আচ্ছা, তাহলে ভিডিসি পেয়েছি, এবার কি লাগবে? আইডিসি। তাহলে বলো আইডিসি কিভাবে পাবো আমরা? যে আইডিসি ইজ ইকুয়াল টু ভিডিসি ভাগ আরএল। তাহলে ভিডিসির মান আমরা পেয়েছি 36.075 ডিভাইডেড বাই আরএল এর মান হচ্ছে 2.2 কিলো ওহম। 16.397। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার। এটা আমাদের অ্যান্সার। এরপরে আইডিসি পেয়েছি, এরপরে কি লাগবে? পিআইভি। সবগুলো অঙ্ক একই জিনিস, ঠিক আছে? একবার যদি তুমি শুধু বুঝে যাও এই রেকটিফায়ারের অঙ্কগুলো, তাহলে খুবই সহজ অঙ্ক এগুলো। আর যদি তোমার সূত্রগুলো মনে থাকে, তাহলে এইখানে কি আমাদের পিআইভি, এটা কি পজিটিভ হাফ সাইকেলে করছি আমরা, তার মানে এখানে কি পজিটিভ, এখানে কি নেগেটিভ। আমি যদি এখন এই রূপে কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাবো? পিআইভি পাবো। এবার বলো এটা মুখস্থ করে হবে? এইটাতে কিন্তু এই যে এটা একটা ঝামেলা করবে, তার মানে আমাকে কেভিএল দিয়ে করতে হবে। হ্যাঁ করো, সমস্যা নেই। আসলে 170ই তো হবে, বুঝতে পেরেছো? আমি যদি এই দিক দিয়ে করি যা হবে, এদিক দিয়ে করলেও তাই হবে। হ্যাঁ? কিন্তু এমনিতে যে আমরা মনে রাখি যে ফুল ওয়েভের ক্ষেত্রে, ব্রিজ সার্কিটের ক্ষেত্রে পিআই ফিজিক্যাল টু ভিএম, তা কিন্তু আর হচ্ছে না এবার। পিআই ফিজিক্যাল টু ভিএম 0 কিন্তু হচ্ছে না, পিআই ফিজিক্যাল টু ইনপুটের ভিএম হচ্ছে এবার। তাহলে পিআইভি সমান সমান কি 170 ভোল্টেজ। তোমাদের কথাই শুনলাম, এই যে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তাহলে পিআইভি সমান 170। তুমি যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করো, তারপরে 170ই আসবে, ঠিক আছে? কারণ এইটার এটা যোগ করলে 170ই হবে। হ্যাঁ, এইখানে যদি কেভিএল অ্যাপ্লাই করো, তাহলে কারেন্ট বের করতে হবে, বুঝতে পেরেছো? আর এইখানে অ্যাপ্লাই করলে বের করা লাগলো না। হ্যাঁ অবশ্যই করতে পারি, কেন পারবো না? আমরা এইটার ভোল্টেজ যেহেতু বের করছি, দেখো এইটার ভোল্টেজ যেহেতু বের করছি, 170 থেকে এটা বাদ দিলেই এটার ভোল্টেজ। সো এইটার এটা যোগ করলে আবার এটা, ইচ্ছা যেভাবে খুশি, মানে ডিসি সার্কিট যেভাবে করছো ওইভাবেই সমাধান করবে, কোনো সমস্যা নেই। তাহলে পিআইভি পেয়েছে, এরপরে কি চাইছে? আউটপুট এফ। বলে আউটপুট এফ কি হবে? পজিটিভ হাফ সাইকেলে আমরা আউটপুটের ভোল্টেজ কত পেয়েছি? 56.6 ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ পেয়েছি। তাহলে নেগেটিভ হাফ সাইকেলেও কি হবে? 56.6 ভোল্টেজই পাবো আমরা। কোনো চেঞ্জ আসবে? আসবে না। এবং ডিরেকশনও কি হবে? সেম হবে। তাহলে আমাদের আউটপুট এভাবে এরকম, যে দেওয়া ছিল 170, কিন্তু এবার আমরা পাবো হচ্ছে 56.6 ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের আউটপুট এফ। হ্যাঁ ওইটাই তো আসবে, ওইটাই তো আমাদের আউটপুট, ওইটা আউটপুটের ম্যাক্সিমাম, ঠিক আছে? আর আমার ওয়েভ দাগানোর জন্য তো ম্যাক্সিমাম পয়েন্টটাই দরকার। যদি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আরএফ দেওয়া হয়, তাহলে তো একটা বাদ পড়ে। অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স অবশ্যই, তখন এটার সাথে ওই আরেকটা সিরিজে চলে আসতো, তখন আর মুখে মুখে 1.1 বলতে পারতাম না, প্যারালাল করতে হতো, এই আর কি, এর থেকে বেশি কিছু না। কি आप घुमाए ना तो गंदे से कमाना नहीं है। ऐसा तुझे देखेंगे এ হয়েছে?
হ্যাঁ দিব, ছাড়বো, ওয়েট করো। ওই যে ও যে অঙ্কটার কথা বললো এটা একটু দেখা দিই, না হলে ওইটা ঝামেলায় পড়ে যাবে আর কি। 9:30 বাজে কেবল, আমি তো কম পড়াইলেও 10টা পর্যন্ত পড়াই। আধা ঘন্টা করে মিস করবো নাকি? দু একদিন মিস করলে কিছু হয় না, পরের দিনে ক্লাস করবা, অপশন তো আছে। টানা ক্লাস ভাই, এই তো বললাম পরের দিন ক্লাস করবো। সকালে দিবে আমাদের আর্টের ভাই কোনো মিস নাই, প্রতিদিন ক্লাস। প্রতিদিনই কি সকালে দেয়? প্রতিদিনই সকালে ক্লাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখি আমরা। আচ্ছা দেখো এই অঙ্কটা করানোর কারণ হচ্ছে যে এটা পাওয়ার লস অফ ইচ ডায়োড ফর আরএফ ইজ ইকুয়াল টু 1 ওহম, এটা হচ্ছে কারণ। তাই এখন প্রথম অঙ্কটা তো আমরা সবাই অলরেডি পারবো আমার বিশ্বাস, যে ভিডিসি আইডিসি পিআইভি বের করতে বলছে। সো ভিডিসি বের করতে গেলে এখানকার কি লাগবে, আমার ভিএম লাগবে। আর যেহেতু এই ডায়োডগুলো এখন আইডিয়াল, এটা কিন্তু 2 নম্বরের জন্য শুধু বলা আছে কি আরএফ ইজ ইকুয়াল টু 1, 1 নম্বরের জন্য কিন্তু কোনো আরএফ নাই। তাহলে সেক্ষেত্রে আমাদের এইখানে যে ভোল্টেজ পাবো সেটাই হবে কি এখানকার ভোল্টেজ। আর এইখানকার ভোল্টেজ কত হবে বলো দেখি? এখানে যদি 240 হয়, তাহলে এখানে যেহেতু 1:1 আছে, এখানেও কত 240, তাহলে এখানকার ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? যে √2 ইনটু 240 কত আসে? যে Vm ইজ ইকুয়াল টু √2 ইনটু 240 কত? 300। ভাই 1 নম্বরের জন্য কি তাহলে আরএফ শর্ট? না 1 নম্বরের জন্য আরএফ লাগবে না, 1 নম্বরে তো আরএফ দেওয়া নাই। 2 নম্বরের মধ্যে ডেডিকেটেড ভাবে দেওয়া আছে কি যে পাওয়ার নির্ণয় করো কার জন্য আরএফ যদি 1 হয়। না সবসময় হবে না, নিলে নিতে পারবা একই কথা, কিন্তু অঙ্ক যদি ভাই এভাবে বলা থাকে, অঙ্ক যদি এরকম হতো 1 আর 2 আলাদা বলে, ধরো এখানে বলছে যে প্রতিটি ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত 1 দিয়ে, তারপরে বলছে ভিডিসি আইডিসি পিআইভি বের করো, পাওয়ার লস বের করো, ঠিক আছে ওইভাবে করতাম। আর যদি অঙ্ক এরকম হয় তাহলে আমার এইখানে কি আরএফ এর মান 1 ধরার প্রয়োজন নাই। আর যদি ধরে করতে চাও করো, কোনো সমস্যা নেই। ধরো এই প্রত্যেকটা হচ্ছে আরএফ মানেই তো ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, আরএফ মানেই কি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, তার মানে ফরওয়ার্ড বায়াসেই তো রেজিস্ট্যান্স কাজ করবে, রিভার্স বায়াসে তো আর রেজিস্ট্যান্স তুমি যদি দিয়েও দাও রিভার্স বায়াসে তাও তো কাজ করবে না, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এইখানকার আমাদের ভিএম এর মান আমরা পেলাম 339.41 ভোল্টেজ। আচ্ছা রেজিস্ট্যান্স ধরেই করি, কারণ রেজিস্ট্যান্স ছাড়া তো অনেক সহজ হয়, রেজিস্ট্যান্স ধরে করলে তাও একটু জটিল হবে। তাহলে এখন আসি যে আমরা যদি পজিটিভ হাফ সাইকেল আমরা চিন্তা করি, পজিটিভ হাফ সাইকেলের জন্য এটা কি বায়াস? রিভার্স বায়াস। তাহলে আমরা যদি সার্কিটটা অঙ্কন করি, শুধু এতটুকু অঙ্কন করলাম, লাস্টের টুকু, তাহলে এইটা তো আমার রিভার্স বায়াস ওপেন হয়ে যাবে। আর এইখানে থাকলো কত ওহম? 1 ওহম। আর এইখানে হচ্ছে 480 ওহম, এইখানে হচ্ছে আবার 1 ওহম,
আর এইটা তো ওপেন। তার মানে এইখানে আমি পাচ্ছি হচ্ছে 339.41 ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এখন আমি যদি ভিডিসি বের করতে চাই, আমি এটা দিয়ে তো আর করতে পারবো না, আমার এইখানকার লাগবে, এইখানকার ভিএম0টা আসলে কত, এইটা আমার লাগবে। তাহলে লেখা মনে হয় একটু ছোট হয়ে যাচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি, ওটাকে একটু নোটিস করবা যে এইটা কি, এই ভোল্টেজটা আমার লাগবে। এখন এই ভোল্টেজটা আমি কিভাবে পাবো, ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করলে হয়ে যাবে না? আমার এখানে আছে 339, এইটার মান বের করতে হবে, 1 আর 1 কত, 2। তাহলে আমি ভিএম0 যদি বের করতে চাই, যে ভিএম0 আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 339.41 ইন্টু সেলফ রেজিস্ট্যান্স কত, 480, ডিভাইডেড বাই বাকি রেজিস্ট্যান্স গুলো কত, 2 না, 2 যোগ হচ্ছে 480, 338 ভোল্টেজ। এটা পাচ্ছি হচ্ছে আমরা ভিএম0 তে। তাহলে ভিএম0 যেহেতু পেয়ে গেছি, তাহলে আমরা ভিডিসি পাবো, যে এটা কি ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে 2 ইনটু ভিএম ডিভাইডেড বাই পাই, 215.17 ভোল্টেজ ভিডিসি। এরপরে আইডিসি চেয়েছে, তাহলে আইডিসি ইজ ইকুয়াল টু, এটা আরএফ ধরে করছি তাহলে, হ্যাঁ আরএফ ধরেই তো করলাম, কেন অ্যান্সার মিলে নাই? এটা বই আছে, মিলছে তো, ঠিক আছে তো, ঠিক আছে। ঠিক আছে। আরএফ বলে ভিডিসি ভিডিসি মানে আরএফ, অবশ্যই আরএফ ধরছি তো, কেননা ভিএম এ যেহেতু আরএফ ধরছি, ভিএম বের করার সময় আরএফ ধরছি না, তার মানে ভিডিসির সমান অটোমেটিক চলে আসছে সেটা। আরে ধরেই করছি আমরা, আমরা দুইটার ক্ষেত্রেই 1 ওহম ধরেই করছি আর কি, 1 ওহম ছাড়া তো একদমই ইজি, সহজ না, আমরা 1 ওহম ধরেই করছি আর কি। একবারে বলে 216 আছে, কম বেশি হলে সমস্যা হয় না। একবারে করলে বলতে মানে পাই দিয়ে ইয়া করে √2 * 2 মানে সমস্যা নাই, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে 215.17 ভিডিসি পেয়েছি। এরপর আমার কি লাগবে, আইডিসি লাগবে। তাহলে আইডিসি ইজ ইকুয়াল টু কি, ভিডিসি বাই আরএল। তাহলে ভিডিসি এর মান হচ্ছে 215.17 ডিভাইডেড বাই আরএল হচ্ছে 480, 0.448 অ্যাম্পিয়ার। এটা কিন্তু অ্যাম্পিয়ারে হবে, হ্যাঁ, আগের অঙ্কগুলোতে কিলো ওহমে দেওয়া থাকতো, তাই সেটা কিসে হতো, মিলি অ্যাম্পিয়ারে হতো, এটা কিন্তু অ্যাম্পিয়ারে হবে। তাহলে আইডিসি পেয়েছি। দেখো অঙ্কতে শুধু এইভাবেই করা যায়, বিষয়টা কিন্তু এরকম না, আমি কিন্তু আইডিসি এভাবে না বের করে আইএম বের করেও করতে পারতাম। আইএম বের করতে চাইলে তখন কি করা লাগতো, এই যে ভিএম ডিভাইডেড বাই সবগুলা রেজিস্ট্যান্স, তাহলে আমি আইএম পেতাম, আইএম পেলে তারপরে আইডিসি পেতাম। ঠিক আছে, বুঝতে পেরেছি, ওইভাবেও করতে পারি, যেটা মাথায় আসবে সেটা করবে। এরপর আমাদের কি চাইছে, পিআইভি। পিআইভি মানে কি, যে এখানকার ভোল্টেজ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে পিআইভি এবার তো আর এটা বলে দিতে পারবো না সরাসরি, এই যে এখানে একজন আছে, তাই না, এটা লাগবে। তাহলে এখন পিআইভি বের করার জন্য কিন্তু আমার কারেন্ট আসলে বের করতে হবেই, যদিও বা আইডিসির জন্য আমার প্রয়োজন হয়নি, কিন্তু এই পিআইভি বের করার জন্য আমার কারেন্টটা আসলে বের করা লাগবে। তাহলে আমি যদি আইএম বের করতে চাই, আচ্ছা বলো তো এই পিআইভির সময় আমি কোন কারেন্টটা ধরবো, আরএমএস, ডিসি নাকি আইএম? আমার তো এটার কারেন্ট লাগবে, তাই না? এইটার মধ্যে তো 3 ধরনের কারেন্ট আছে, ডিসি কারেন্ট আছে, ম্যাক্সিমাম কারেন্ট আছে, আরএমএস কারেন্ট আছে, আমি নিব কোনটা? ম্যাক্সিমাম। কেন নিলাম ম্যাক্সিমাম? হ্যাঁ, কেননা পিআইভি মানেই হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ, পিক ভোল্টেজ মানে কি, ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে আমি যেহেতু পিক ভোল্টেজ বের করছি, তার মানে আমাকে এখানে কারেন্টটাও কি নিতে হবে, পিক কারেন্টটাই নিতে হবে, ম্যাক্সিমাম কারেন্টটা নিতে হবে। বুঝতে পেরেছি, যে এইটার থেকে এইটার ম্যাক্সিমাম ভোল্টেজটা আমাকে বাদ দিতে হবে, তার মানে কারেন্টটাও কি লাগবে, ম্যাক্সিমাম। তাহলে আই এম সমান সমান আমি বলতে পারি যে ভিএম এর মান কত, 339। দেখো দুইটা করতে পারি, একটা হচ্ছে এই ভোল্টেজকে সবগুলা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করে দিতে পারি, আরেকটা হচ্ছে যে এখানকার কারেন্টও যায়, এখানকার কারেন্টও তাই, এখানকার কারেন্টও তাই, তাহলে আমি শুধুমাত্র এখানকার যে ভিএম0 সেটাকে 480 দ্বারাও ভাগ করতে পারি, দুইটাই করা যেতে পারে, তোমার ইচ্ছা। তাহলে আমি যেহেতু এটা অলরেডি লিখে ফেলছি, 41 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, এবার সবগুলো দিতে হবে, তাহলে কত, 482। 0.704 পরের স্টেপটা কি বলেন? হুম,
পরে এই যে বলছি, আরেকটা কিভাবে করা যাবে বললাম, আরেকটা শুধুমাত্র এখানকার ভোল্টেজ ডিভাইডেড বাই এখানকার রেজিস্ট্যান্স হয়ে যাবে না? তাহলে শুধু ভিএম0 এর মান তো আমি অলরেডি পেয়েছি 338 ভাগ 480 করলেও সেম জিনিস আসবে। মানে হ্যাঁ, কেননা এটা পুরোটা সিরিজ আছে না, তাহলে এখানকার কারেন্টও যায়, এখানকার কারেন্টও যায়, এখানকার কারেন্টও যায়। বুঝতে পেরেছি? ওকে, মানে মুখস্থ করবে না ভাই অঙ্ক, যে এইটা এরকম এরকম ভাবে করে দেওয়া আছে তাই এরকম, এটাতে আরএফ হবে এটাতে হবে না, এরকম না। বুঝে বুঝে অঙ্ক করবে, এটা এরকম হলো তাই এরকম। তাহলে আইএম এটা পেলাম হচ্ছে এত অ্যাম্পিয়ার। তাহলে আইএম যেহেতু পেয়েছি আমরা, তাহলে আমরা পিআইভি পাবো। পিআইভি সমান সমান এই যে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করো, অথবা এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করো, ইচ্ছা তুমি কোনটাতে করবা। তাহলে এখান থেকে মাইনাস এই যে 339.41 প্লাস কি পিআইভি, এখানে আসো প্লাস হচ্ছে 1 ইন্টু 0.7041 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পিআইভি পাবো। 380.705। দেখো এখানে কিন্তু ছিল 339.41, বাট আমরা পিআইভি পেলাম কত? 338.705। তাহলে পিআইভি হয়েছে, এটা অ্যান্সার। এখন আসি মূল অঙ্কে, সেটা হচ্ছে এটা, পাওয়ার লস অফ ইচ ডায়োড ফর আরএফ ইজ ইকুয়াল টু 1। আরএফ এর মান 1 এর জন্য প্রত্যেকটা ডায়োডের পাওয়ার লস বের করতে বলছে। এখন এইখানে বুঝতে হবে যে আমার পাওয়ার লসটা কার বের করতে বলছে? ইচ ডায়োড, প্রতিটি ডায়োডের পাওয়ার লস। এখানে 4টা ডায়োড আছে, একটা ডায়োডের পাওয়ার লস যা হবে বাকি 3টারও তাই হবে। তাই 4টা তোমাকে আলাদা আলাদা ভাবে বের করে দেখানোর কোনো প্রয়োজন নাই, যে কোনো একটার পাওয়ার বের করে দেখালেই হবে। এখন আসো এই পাওয়ারটা কার? ডায়োডের। তাহলে ডায়োডের পাওয়ার সমান সমান আই স্কয়ার আর। তাহলে আমার যে কারেন্টটা লাগবে, আমি আগেও বলেছি আবারও বলছি, পাওয়ার বের করার সময় সব সময় কারেন্ট কি হবে? আরএমএস। সব সময় কারেন্ট বা ভোল্টেজ যেটাই নিই না কেন সেটা কিসে নিতে হবে? আরএমএস এ। তাহলে আমার ডায়োডের পাওয়ার বের করতে লাগলে আমার আই আরএমএস টা লাগবে। কি লাগবে? আই আরএমএস। এখন এই জায়গাতে এসে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে ফেলে যে এটা তো ফুল ওয়েভ রেকটিফায়ার, তাহলে আই আরএমএস সমান সমান হচ্ছে আইএম বাই, এইটা হবে না, এটা ভুল। কেন হবে না? যে আমরা আই আরএমএস সমান আইএম বাই √2, এটা ঠিক আছে, এটা কার আই আরএমএস? আউটপুটের আই আরএমএস, ফুল ওয়েভের না। ফুল ওয়েভ তো এইটাও, ওই আরএমএস টা কার? আউটপুটের। ওই আরএমএস টা কার? আউটপুটের। এই যে আউটপুটটা আছে, এটার যদি আমরা আই আরএমএস বের করি তখন আমাদের সূত্র কি হবে? আইএম বাই √2। আমরা যে প্রমাণগুলো করেছিলাম সেই প্রমাণগুলো কোথায় থেকে করেছিলাম? আউটপুট ওয়েভ থেকে। তার মানে এই আউটপুটের আইআরএমএস সমান কি হবে? আইএম বাই √2। কিন্তু আউটপুটের আইআরএমএস যদি আইএম বাই √2 হয়, এখানকার আইআরএমএস যে আইএম বাই √2 হবে এর কোনো গ্যারান্টি নাই। কেন নাই? যে দেখো আমার পজিটিভ হাফ সাইকেলে আমাদের যে ডায়োডটা এখানে ছিল, আমাদের পজিটিভ হাফ সাইকেলে এটা অ্যাক্টিভ হচ্ছে, কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে কি এটা অ্যাক্টিভ হচ্ছে? তার মানে আবার এটা দেখো, নেগেটিভ হাফ সাইকেলে এটা অফ, কিন্তু পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলে অন, কিন্তু পজিটিভ হাফ সাইকেলে অফ। তার মানে 4টা ডায়োডের যেটাই তুমি চিন্তা করো না কেন, একটা সাইকেলে অন হবে আর একটা সাইকেলে অফ হবে। তার মানে এই ডায়োডের মধ্যে দিয়ে কিন্তু দুইটা সাইকেলেই কারেন্ট যাচ্ছে না। ডায়োডের মধ্যে দিয়ে কখন কারেন্ট যাচ্ছে? শুধুমাত্র একটা সাইকেলে, মানে হাফ সাইকেলে আমাদের কারেন্ট যাচ্ছে, অপর সাইকেলে কারেন্ট যাচ্ছে না। কিন্তু আউটপুটের মধ্যে দিয়ে দুইটা সাইকেলেই কারেন্ট পাচ্ছিলাম। আউটপুটের ওয়েভটা ছিল আমার এরকম যে দুইটা সাইকেলেই আমরা কি পাচ্ছিলাম? আউটপুট পাচ্ছিলাম। এখান থেকে আমরা প্রমাণ করছিলাম কি? আইএম বাই √2। কিন্তু আমরা যদি এখন ডায়োডের কথা চিন্তা করি, আমি যদি এইখানে একটা অ্যামিটার লাগিয়ে দিই, এ কি দুইটা সাইকেলেরই কারেন্ট পাবে? তাহলে তখন ওই ডায়োডের আউটপুটটা কেমন হবে বলো? একটাতে পাবে আরেকটাতে পাবে। তার মানে কিসের মতো? হাফ ওয়েভের মতো। তাহলে এইখানে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে? হাফ ওয়েভ। বুঝতে পারছি? এই গাজীপুরে অনেক স্টুডেন্ট দেখেছি, ইভেন আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমাকে বলছে এটা বলছিল যে এটা ফুল ওয়েভ রেকটিফায়ার এন্ড আইএম বাই √2 হবে। বুঝতে পারছো? ইভেন এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট তোমরাই হয়তো বা খুঁজে পাবে যারা বলবে যে এটা কি আছে? ভুল আছে, এটা ফুল ওয়েভ রেকটিফায়ার আইএম বাই √2 হবে, বইয়ে ভুল আছে আইএম বাই 2। আসলে বইয়ে ঠিক আছে, আইএম বাই 2ই হবে, কেননা ওই আইআরএমএস টা হচ্ছে ডায়োডের আরএমএস, আর ডায়োড শুধুমাত্র একটা সাইকেলেই কাজ করে। আমি কি বুঝাতে পারলাম? তাহলে এইখান থেকে আমরা আসলে আইআরএমএস, এটা হচ্ছে ডায়োডের, ঠিক আছে, ফর ডায়োড। এই পাশে প্রয়োজনে বাংলা লিখে রাখো, তাহলে তোমরাই 1 থেকে 1.5 মাস পরে আবার যখন অঙ্কটা করতে যাবে, কি ব্যাপার ফুল ওয়েভ রেকটিফায়ার আইআরএমএস সমান আইএম বাই √2, এখানে আবার 2 কেন হইলো? বুঝতে পারছো? সেটা লিখে রাখো পাশে যে ফর ডায়োড। যেহেতু ডায়োড শুধুমাত্র যে কোনো একটা সাইকেলেই অন থাকছে, যে কোনো ডায়োড, তার মানে এটা অর্ধেক ওয়েভ পাচ্ছে, হাফ ওয়েভ। তার মানে এখানে সূত্র কার হবে?
আপওয়েভের সূত্র হবে। তাহলে IRMS = IM/2। তাহলে IM আমাদের ম্যাক্সিমাম কারেন্ট, IM এর মান আমরা কত পেয়েছি 0.704 ডিভাইডেড বাই 2 0.352 অ্যাম্পিয়ার। ওকে, 0.352 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা পাওয়ার বের করতে পারি যে PD ডায়োডের পাওয়ার I²R 0.352 স্কয়ার ইনটু R। আর এর মান কত? আর এর মান 1 ওই হলো অনেক দিন আগের রিংটোন এটা। সে একদম অ্যান্ড্রয়েড যখন প্রথম নামে ওই সময় সিম্ফনির এই রিংটোন ছিল। না মানে ও তখন তো আমাদের গ্রামে গঞ্জে মনে করো সিম্ফনি ছাড়া কোনো মোবাইল ছিল না, অ্যান্ড্রয়েড মানেই সিম্ফনি। তো ওই মোবাইল গুলা রিংটোন ছিল এটা। কার রিংটোন এটা? সিম্ফনি না? সাবাস। এখন দেখা যায় না। ভাবা যায় আমরা 500 MB র্যামেরও মোবাইল চালাইছি। হ্যাঁ, তখন 1 GB র্যাম মানে বিশাল ব্যাপার। 2 GB হলে তো কথাই নাই। আরে বাপরে 2 GB র্যাম, আর এখন 8 GB কম হয়ে গেছে। 8 GB 16 GB হলে ভালোই তো। আমি তো 12 GB কিনলাম, এখন এটাও মনে হচ্ছে কম। আর স্টোরেজ তো আমার ইনফিনিটি হলে খুব ভালো হয়, বুঝছো? ভিডিওতে 512 GB ফোন নিচে কিনতে, 512 GB, তারপরেও অর্ধেকের বেশি পুরাই গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। এটা তো কারেন্টের ভোল্টেজ তো বলা যায় না। কি কি পাওয়ার P=V²। কি সমান? হ্যাঁ করা যাবে। এখন ভোল্টেজ আবার বের করবা? অবশ্যই করা যাবে, কেন যাবে না? এখানকার ভোল্টেজ বের করতে হবে, বুঝতে পারছো? ওই ডায়োডের ভোল্টেজটা বের করতে হবে। ওটা তো আমরা PID যে সময় বের করছি আউটপুট ওয়েভ এটা কত আছে? হ্যাঁ 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 পাওয়া যাবে, কিন্তু ম্যাক্সিমাম পাওয়া যাবে, সেটাকে আবার আরএমএস এ নিতে হবে। কারণ পাওয়ার নিলেই কি আরএমএস, আর আরএমএস এ নেওয়ার সময় আবার ওইখানে কাজ করা লাগবে, VM/2 করা লাগবে। VM/√2 কিন্তু করা যাবে না, বুঝতে পেরেছো? তুমি কেন জটিল প্রসেসে যাবে? এটা তো সহজ। না যাও, সমস্যা নাই তো, গেলেও হবে। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ কি এই শোনো, যাদের টাকা দেওয়ার কথা ছিল এখনো দেওনি, তারা টাকাটা দিয়ে দিবে। আমি চাচ্ছি না সবাইকে ফোন দিতে, ঠিক আছে?